একমাত্র ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম মায়েদের যে কথাটা শুনতে হয়, আম্মু আমি কলেজে গেলাম, আসতে দেরি হবে, এক্সট্রা ক্লাস আছে। খুবই দারুণ ছিল। জি, যে কোনোদিন ক্লাস করে না সে ওই দিন এক্সট্রা ক্লাসে যায়, তাও আবার ফুল প্রিপারেশন নিয়ে। এগুলা কি ভাবা যায়? থাক, লজ্জা দিয়ে কি হবে? এদের আবার লজ্জা। তবে 14 তারিখে জোড়া পাখিদের অনেক কাজ কাম থাকলেও সিঙ্গেলদের অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হয়, আর তা হলো বড় ভাইয়ের সাথে কোনো মেয়ে দেখলে তার সামনে গিয়ে আসসালামু আলাইকুম বড় ভাই, তোমার চোখের সামনে তো যা। কেসা লাগা মেরা মজাক? আর এই একটা দিনেই দেখবেন রোদ বৃষ্টি ছাড়া ছাতা নিয়ে বসে আছে। হাসাই তো ওইসব ছাতার কথা রেখে আসল কথাতে ফিরে যাব। কারণ তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। সো কথা কম কাজ বেশি, অব ছাত্র থেকে গুরু, যার বাঙালি ধৈর্য কম। চলো ভিডিও করে শুরু। ফেব্রুয়ারির একটা সপ্তাহ জুড়ে চলে নানান রকম ডে। সিঙ্গেলদের কাছে এটা ডে হলেও নিব্বা নিব্বিদের কাছে এটা ডে। যেমন নিব্বি বলে গোলাপ দে, প্রপোজ করার জন্য রিং দে, চকলেট দে, টেডি দে। আবার নিব্বা বলে হাত দে, কিস দে। আর এর মাঝে একদিন প্রমিস ডে, যেদিন দুইজনে প্রমিস করার পর মিথ্যা বলার জন্য তওবা করে নেয়। প্রপোজ দিতে অনেক সুন্দরী মেয়ে ফেসবুকে ডে দেয়, আমাকে কেউ প্রপোজ করলো না। ভাই এরপর থেকে ভুলেও ফাঁদে পা দিয়েন না। আমি একজনকে প্রপোজ করছিলাম, এরপর একটা রিপ্লাই আসলো, আসলে আমি ওর বয়ফ্রেন্ড। আমি দেখতেছিলাম আমার গার্লফ্রেন্ডে কে কে নিজের গার্লফ্রেন্ডের চোখে দেখে, আর ওইগুলোরে ধরে ধরে ব্লক মারতেছি। আল্লাহ তোমার কাছে বিচার দিল। সত্যি বলতে এই বছরে আশানুরূপ ভাবে মেয়েরা অনেক কম প্রপোজ পাইছে, কারণ প্রপোজ করতে হলে তো বলবে একটু হাঁটু ভাঙা সুন্দর করে প্রপোজ করো। কিন্তু এখন তো আবার চলতেছে पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। তাহলে প্রেম করতে আসছ কি জানতে প্রতিবন্ধী। তারপর বলেন আপনার অনুভূতি কি? তারপর আসে রিয়েল নিব্বা নিব্বি। আমাদের সময় স্কুলে যদি কোনো স্যার মেয়ের পাশে বসিয়ে দেওয়ার কথা বলতে, তাইলে ভাই রে ভাই কান্না কারে কয়। আর এরা কি বলে, ওটা তোমার কি হয়? বয়ফ্রেন্ড হয় তোমার? এটা তোমার বয়ফ্রেন্ড? এটা তোর কি হয়? গার্লফ্রেন্ড হয়। তোমার বয়স কত বোন? 11। ওইটা নাকি ওর বিএফ, বাচ্চা একটা ছেলে। ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। কথা খারাপ না, খোঁজ নিয়ে দেখেন মেয়েটা পোলাটারে বাপুর আব্বু বলে ডাকে। আই ভগবান, কিছু করার নেই, এটাই বাস্তব। এই ভিডিও ক্লিপটা ওর বাপরে দেখাইছিল। A few moments later. তারপর ওর মাইটা দেখার পর ওর ছোটটারেও আল্লাহ গো আমি জানো ভালো পথে চলতে পারি। আল্লাহ গো আমি অনেক দুষ্ট হয়ে যাইতেছি, আমাকে ক্ষমা করো। কারো ব্রেকআপ হলে কিংবা অন্য কারোর সাথে যদি দেখে ফেলে, তাহলে স্বাভাবিকভাবে যে রিয়াকশনটা হয়, কিন্তু কিছু কিছু সময় দুঃখের চাইতে আনন্দই বেশি হয়। এটা আমার কথা না, এক সাবস্ক্রাইবারের কথা। ओ मुझे छोड़ कर जो तुम जाओगे बड़ा पछताओगे मर गया मादर चोट लाला। তারপর বাসায় এসে যখন বলে ওটা আমার কাজিন ছিল, বিশ্বাস করো। কি 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 বললা? বিশ্বাস করো? বিশ্বাসেই তো মারতে আমারে। এবার আসে সিঙ্গেল জাতের দিকে। এদের মধ্যে কেউ কেউ প্রপোজ করতে করতে ক্লান্ত হয়ে শেষে এই কথাটাই বিশ্বাস করে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তারপর আসে এমন এক পাবলিক যে কাজের বেটির মতো চেহারার মেয়েকে প্রপোজ করেও রিজেক্ট হয়েছে, কিন্তু হঠাৎ করে এক সুন্দরী মেয়ে প্রপোজ করে বসছে, সেই বেচারার রিয়াকশন। এরপর আসে যে 13 তারিখ পর্যন্ত গিফট দিয়ে এসে কোনো এক কারণ দেখিয়ে ঝগড়া করে নিব্বি ব্রেকআপ করে দেয়। তারপর দুঃখে কষ্টে সমুদ্রের তীরে গিয়ে নিজেকে হালকা করার জন্য গিয়ে যখন দেখে জিরো ইনভেস্টে প্রচুর লাভ, এটাকেই বলে তারপর জাতীয় সঙ্গীত।
এবার অফ টপিকে না, টপিকেই বলি। অনেকে এমন আছে যারা একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু ধোঁকা দিয়ে চলে গেছে, আর ওই সময় আপনিও সিদ্ধান্ত নিলেন আপনিও সবার সাথে এমনটাই করবেন। কিন্তু এটা কি ভেবে দেখেছেন ভালোবাসা বিচ্ছেদ হলে কতটা কষ্ট সহ্য করতে হয়? কিন্তু যে আপনাকে সত্যিকারের ভালোবাসতো আপনি তাকেই ঠকিয়ে দিলেন। এরকম করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু আপনাকে ভালোবাসে এমন কাউকে আর খুঁজে পাবেন না। কিছু ভালো মানুষের দীর্ঘশ্বাস বলে একটা কথা আছে, সবসময় মুখ ফুটে অভিশাপ দিতে হয় না। আর যারা ভালোবাসার নাম করে নোংরামো চিন্তা এটা বসে আছেন, তাদের বলছি বদলে যান। মনে রাখবেন প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। আমাদের সকল আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।